হ্যালো এভরিওয়ান, হ্যাপি রক্ষাবন্ধন। ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম। আমার ইউটিউব পরিবারের সকল দাদা আর ভাইদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো 19 আগস্ট, সোমবার, রাখি পূর্ণিমা। তো রাখি পূর্ণিমায় রাখি বন্ধন, ভাই বোনের এই অটুট বন্ধন যেন সারা জীবনের জন্য অটুট থাকে। তো রাখি বন্ধনের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তো সবাই আজকের দিনটায় দিদিদের কাছ থেকে, বোনদের কাছ থেকে রাখি পরো, খুব ভালো করে আজকের দিনটা সেলিব্রেট করো। আর আমি কিন্তু এদিকে রাখি সাজিয়ে নিয়ে চলে এসেছি দাদার জন্য আর ভাইয়ের জন্যে, দাদাকে আর ভাইকে রাখি পরাবো বলে। তো দাদাকে একটু বরণ করে নিয়ে দাদাকে রাখিটা পরিয়ে দেব। আর ভাইও বসে আছে, ভাইকেও রাখি পরাবো। কিন্তু মনটা খারাপ হচ্ছে আমার বাবানের জন্যে। তবে সেরকম কিছু মন খারাপের কিছু নেই, ওর ঠাম্মি ওকে রাখি পরাবে। আর আমার মামামের একটু প্রবলেম আছে, যার কারণে ও রাখিটা পরাতে পারবে না। তো অত ডিটেলসে বললাম না, আর এটা স্কিপ করারও কিছু নেই। তো যাই হোক, লজ্জারও বিষয় না এটা, ওই জন্যে বলে দিলাম যে ওর একটু পার্সোনাল প্রবলেম আছে, এবার বাকিটা তোমরা বুঝে নিও। তো যাই হোক, আমি দাদাকে এখানে রাখি পরিয়ে দিলাম। আর আমার মনটা জানো তো আজকে ভীষণ খুশি, কারণ এই বছরে একটা দিন পাই দাদাকে রাখি পরানোর জন্যে। ভীষণ আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে। এত আনন্দ, এত ভালো লাগার কারণটা নিশ্চয়ই তোমরা সব দিদিরা, বোনেরা সবাই জানো, ফিল করতে পারো। বছরে একটা দিন, এই রাখি বন্ধনের দিন উৎসব পালন করা হয়। বছরে একটা দিন যেমন সবার জন্মদিন আসে, সেরকম কিন্তু রাখি বন্ধনের দিনটাও কিন্তু বছরে একটা দিনেই আসে। আর সেই কারণেই কিন্তু আমার মনটা আজকে এত হ্যাপি। আর আমার দাদাও কিন্তু আমাকে একটা গিফট দিয়ে দিল। তো যাই হোক, এবার ভাইকে আমি একটু রাখি পরাবো, ভাইকে একটু আশীর্বাদ করে নিই। যেহেতু ছোট ভাই, ভাইটাকে তো আশীর্বাদ করতে হবে, তাই না? তো ওই জন্যে ভাইকে একটু বরণ করে আশীর্বাদ করে নিয়ে তারপরে কিন্তু ভাইকে রাখিটা পরাবো। তো তোমরা চলো, ভিডিওটা কন্টিনিউ করো। ছোটোবেলায় কত খুনসুটিই না করেছি দাদার সঙ্গে, কত আনন্দই করতাম, খেলাধুলো। দাদা পড়ে গেলে আমার কষ্ট হতো, আমি পড়ে গেলে দাদার কষ্ট হতো। কত ছোটোবেলার কত স্মৃতি আজকের দিনটায় কিন্তু মনে পড়ে যাচ্ছে। এই রাখি বন্ধনের দিনে কিন্তু ভাই বোনের একটা পবিত্র ভালোবাসার দিনে অনেক কিছু মনে পড়ে যায়, ছোটোবেলার স্মৃতি। কিন্তু জানি কখনো সেই স্মৃতিগুলো ফিরে আসবে না, কিন্তু তবুও কেন জানি না খুব করে একটা কথা আজকে খুব মনে পড়ছে। আমার খুব ভালো মনে আছে, আমার দাদা তখন ভালোই বড়, আর আমিও তখন বেশ বড় হয়েছি। মানে মনে আছে অনেক কিছু, সেরকমই বড় হয়েছি। আমার দাদা স্টেশনে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে গেছিলো, তো হাঁটুতে চলে গেছিলো। এই কথাটা আমার এখনও মাঝে মাঝে মনে পড়ে যে কিভাবে পড়ে গেছিলো আমারই চোখের সামনে। আমার এখনও মনে পড়লে ভীষণই কষ্ট হয়। তো অনেক কিছু মনে পড়ে যায়, ভাই বোনের ছোটোবেলার স্মৃতি। তো যাই হোক, এদিকে ভাই আমাকে প্রণাম করলো। তো ভাইকে আমি আশীর্বাদ করেছি, ভাইয়ের যেন একটা ভালো বউ হয় তাড়াতাড়ি করে। আর ভাই আমাকে গিফট দিচ্ছিল, কিন্তু আমি ভাইকে একটাই কথা বললাম, আমি বড় দিদি, ভাইয়ের থেকে কি নেওয়া যায়? ভাইকে দিতে হয়, কিন্তু আমার এখন পরিস্থিতি দেওয়ার মতন না বলে ভাইকে কিছু দিতে পারলাম না। কিন্তু ভাইয়ের থেকে দিদি হয়ে কিভাবে নিই আমি, বলো তো? সেই জন্যে কিন্তু ভাই প্লিজ কিছু মনে করো না। তারপরে চলে আসলাম এইদিকে, মা আদিকে রাখি পরাবে। এবার ফাইনালি আদির রাখি পরার পালা, কারণ দিদির কাছ থেকে আজকে তো রাখিটা পরতে পারছে না। তো কেন পরতে পারছে না সেটা তো আমি বললাম। যাই হোক, ঠাম্মি মানেই তো দিদি, তাই না? তো ওই জন্যে ঠাম্মির কাছ থেকে আজকে রাখিটা পরবে। আর বাবান কিন্তু ভীষণই খুশি, জানো তো। যতই হোক, রাখিটা তো সে পরতে পারছে, সেটা দিদিই পরাক আর ঠাম্মিই পরাক। তো সেই জন্যে কিন্তু মুখটা দেখো কেমন, মনে হয় কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না, একদম হ্যাবা ক্যাবা মতন। তো যাই হোক, পাপানের মনে মনে ভীষণ আনন্দ হচ্ছে। আর যখন আমি আমার দাদাকে, ভাইকে রাখি পরাচ্ছিলাম, তোমরা দেখেছো তো কেমন ফ্যাল ফ্যাল করে চেয়েছিল, আর ভাবছিল যে ওর সময়টা কখন আসবে, কখন ওকে ওর ঠাম্মি রাখিটা পরাবে। তো যাই হোক, মা তো এবার রাখিটা পরাবে, মা আশীর্বাদ করে দিল। এবার মা তো একটু চোখে চশমা ছাড়া কম দেখে, সেই কারণেই একটু সময় লাগছে, একটু সময় নিচ্ছে। মানে চশমাটা পরেনি তো, এই সবে মাত্র স্নান টান করে মা আসলো, আর এসেই বলছে দাও রাখিটা পরিয়ে দিই। তো এই যে এবার রাখিটা পরাচ্ছে মা।
জানো তো, মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। যত দিন ঘনিয়ে আসছে মনটা কিন্তু খুবই খারাপ করছে। কারণ দেখো, এই যে দিনটা আমি ক্যামেরা বন্দি করে নিলাম, এই দিনটা কিন্তু আর আমি জানি না কখনো পাবো কি না। কারণ আমরা তো বাড়িতে থাকি না, আর মাও আমাদের কাছে এসে থাকতে পারে না। তো মা তো চলে যাবে, আবার সামনের বছর যখন রাখি বন্ধন আসবে তখন নিশ্চয়ই এই দিনটা আমি দেখতে পাবো না। কারণ মা তো তখন আমাদের কাছে থাকবে না, মা তো বাড়িতে থাকবে। তো মনে মনে কষ্ট হচ্ছে। ভিডিও আমি করছি, ক্যামেরা আমি করছি, কিন্তু আমার না মনের কোণে কোথাও একটা কষ্ট লুকিয়ে রয়েছে। যে দেখো, আজকে মা আছে বলে এই দিনটা দেখতে পারছি, কত আনন্দ। কিন্তু যখন মা চলে যাবে তখন তো মনটা খারাপ করবে। বা এই দিনটা কি আর ফিরে পাবো? এই যেই দিনটা তোমাদের কাছে ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি, এই দিনটা কি আমি আর ফিরে পাবো? আসবে কি আবার কখনো এই দিনটা ফিরে? সেটাই জানি না। কারণ নিজের ফ্যামিলির কাছে থেকে দূরে থাকলে যে কতটা কষ্ট হয়, কত কিছু ছেড়ে, কত ভালোবাসা, কত কিছু ছেড়ে থাকতে হয়, সেটা খুব ভালো করে ফিল করতে পারি। এই যে দেখো, ঠাম্মির কাছ থেকে কত আদর খাচ্ছে। এই আদরটা, এই ভালোবাসাটা, এটা কি পাবে বলো তো? এটা হয়তো সেই মনে মনে তো ভালোবাসবেই, কিন্তু কাছে থেকে ভালোবাসা সেটা কি আর পাবে? পাবে না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজ হলো রক্ষাবন্ধন, আর আমাদের রাখি পরানো হয়ে গেছে। দাদাকে দেখা, দাদা রাখি পরানো হয়ে গেছে। খুব ভালো লাগছে। আজকে একটা পবিত্র দিন, ভাই বোনের পবিত্র বন্ধন। তো দাদা কিছু বল। রক্ষাবন্ধনের দিনে ভাই বোনের অটুট বন্ধনটা যেন চিরজীবন থাকে, এটাই কামনা করি সবার কাছে। ঠিক আছে? একদম। তো এটা হচ্ছে আমার বোন, নিজের বোন। ঠিক আছে? তো তোমরা ওকে একটু সাপোর্ট করো, ওকে? আর হচ্ছে একটা কথা, যে কথাটা না বললে নয়, সেটা হচ্ছে কলকাতায় যে দুর্ঘটনাটা ঘটেছে, এটা নিয়ে আমরা সত্যি খুব অনুতপ্ত। আমাদের কাছে খুব খারাপ লাগছে। হয়তো আমরা সেই বাংলায় নেই এই মুহূর্তে, কিন্তু আমাদের কাছে সবসময় খারাপ লাগছে, কারণ নিউজ ফুল টাইম আমরা কিন্তু দেখছি। এখনো অবধি এর কোনো সুরাহা হয়নি, এতদিন হয়ে গেল। তো এটা ভেবে খুব খারাপ লাগছে যে বাংলার প্রশাসন কোথায় নেমে গেছে এখন। তো আর বেশি কিছু বলবো না, কেননা বেশি কিছু বললে আবার কি না কি হয়ে যাবে তার ঠিক নেই। কেননা একটা নিউজ শুনেছি আজকে যে কোন এক ইউটিউবার আর কি এরকম ভিডিও করেছিল, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো সেই জন্য বেশি কিছু মন্তব্য করতে চাই না। ঠিক আছে, চলো। আজকের ভ্লগটা খুবই ছোট একটা ভ্লগ। দাদাকে রাখি পরিয়েছি, ভাইকে রাখি পরিয়েছি, সেটাই। আজকে আদার্স অন্য কিছু সংসারের কাজকর্ম কোনো কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম না, আর করবও না। আজকে শুধু রাখি পূর্ণিমা উপলক্ষে ভাই বোনের একটা ভালোবাসার সম্পর্ক, অটুট বন্ধন, সেটাই তোমাদের সাথে ছোট্ট একটা ভ্লগের মাধ্যমে শেয়ার করলাম। তো ভালোবাসা দিতে থাকো আর পাশে থাকো। তো এই যে ভাইকেও রাখি পরিয়েছি। ভাই তখন একটু মানে হাত ধুতে গেছিলো মনে হয়, ওই জন্যে ভাইয়ের সাথে ভিডিও করা হয়নি। তো বলো, কিছু বলো তুমি। সবাইকে হ্যাপি রক্ষাবন্ধন। হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার দিদিকে একটু সাপোর্ট করো সবাই। আর এই যে বাড়ির থেকে সবাইকে ছেড়ে এতটা দূরে আছি, বাড়ির সব ভাই বোন সবার জন্য মনটা খারাপ করছে। ওরও তো বাড়িতে বোন আছে, মন খারাপ করলো। এখানে একটা দিদি আছে বলে মনটা তবে একটু কম খারাপ হচ্ছে। বাড়িতে বোন একা আছে, তো বোনের মনটা বেশি খারাপ করছে। সেটাই। কি করা যাবে, এখন কিছু করার নেই। কার্যসূত্রে আমরা এখানে থাকি। তো তবুও যে ছোটোখাটো করে আমরা পালন করতে পারি সমস্ত কিছু, এটাই আমাদের কাছে অনেক। আর সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, তুলে ধরি, আর সবাই মিলে একটু হ্যাপি থাকার চেষ্টা করি। সবাই পাশে থেকো, আর হ্যাপি রক্ষাবন্ধন সকলকে। সবাই ভালো থেকো। বাই বাই।